والسلام على من اتبع الهدى ربي زدني علما সূরা তওবা 9 নম্বর সূরা 29 নম্বর আয়াত। এর মধ্যে একটা শব্দ আছে জিজিয়া, যেটা 25 নম্বর যে শব্দটা। সূরা তওবা 9 নম্বর সূরার 29 নম্বর আয়াতের যে 25 নম্বর শব্দ জিজিয়া। তো এই শব্দটার অনুবাদ করা হয়নি, আবার কোনো জায়গায় করা হয়েছে যে ট্যাক্স দেওয়া। হ্যাঁ, যে কাফের মুশরিক যারা থাকবে তারা ট্যাক্স দিবে, ঠিক আছে, যে তারা কর দিবে। করের যে আরবি সেটা কিন্তু আরব দেশে আছে, যারা সৌদি আরবে বা আরবিক কান্ট্রিগুলোতে যারা থাকেন, দুবাই, কাতার, ওইখানে ট্যাক্স শব্দটাকে তারা কিভাবে ব্যবহার করে সেই শব্দটা কিন্তু আপনার কোরআনের ভিতরে আপনার এইখানে অনুবাদ করা হয়েছে যে ট্যাক্স দাও। তো এটা যারা জানেন, আরবে যারা থাকেন, যে কেনাকাটা করতে গেলে আপনার ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়, ঠিক আছে, সোর্স ট্যাক্স, ইনকাম ট্যাক্স। তো এটাকে বলা হয় দরিবাত। হ্যাঁ, দোয়াত র বা তা, ঠিক আছে, যেটা হচ্ছে পেমেন্টের উপরে যে আপনার যে পেমেন্ট হবে। এখন আমাদের দেশে যে সুপার শপগুলো কেনাকাটা করতে গেলে তো দেখবেন যে আপনার একটা ট্যাক্স নেই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দরিবাত, দোয়াত র বা তা, দোয়াত র বা তা। আরেকটা হয় যে ইজারা, যে এই যে গরুর হাট চলে আসছে, যে ইজারা, যে গভর্নমেন্টকে একটা টাকা দিয়ে ওইটা নিয়ে আসছে। হ্যাঁ, এটা হলো আইন জিম র, ইজারা। তো এইভাবে আপনার দরিবাত দাখি এই শব্দগুলো আপনার ব্যবহার হয়। তো এখন আমরা যেই শব্দটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনার, এটা হচ্ছে জিজিয়া। তাহলে আমি যদি জিমটা এখানে ধরি, যে জিজিয়া যেটা হচ্ছে হরফ জিম এবং জা, যেটা হচ্ছে কনসোনেন্টাল কানেকশন, জিম এবং জা। এখন আপনার জের জবর পেশ আলিফ ওয়াও ইয়া আপনি যেটাই বসান তাহলে কি হবে, জাজ জিজ জুজ জাজা জিজা জুজা এরকম হবে, জাউজ। হ্যাঁ, যেটা জাজা। হ্যাঁ, এই শব্দটা কিন্তু আমরা মোটামুটি সবাই ব্যবহার করি। কেউ উপকার করলে বলা হয় যে জাজাকাল্লাহু খায়রান, এরকম দেখবেন যে মোটামুটি সবাই এটা ব্যবহার করা হয়। তাহলে এখানে যেটা আপনার ইয়েতে পাবেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, যা জিম এবং জা, জাজা। তাহলে আপনার যে জিম এবং জা যেটা হচ্ছে জাজা জিজা, যে জিজিয়া যে শব্দটা আপনার যে সূরা তওবার 9 নম্বর সূরার 29 নম্বর আয়াতে যে 25 নম্বর শব্দ। হ্যাঁ, তো এইখানে আপনার হ্যাঁ যে এখানে যে জিজিয়া যে শব্দটা জিজিয়াতা, যেটা হচ্ছে সহস্তে জিজিয়া দেয়, এইভাবে লেখা হচ্ছে জিম এবং জা। তো এটা যেটা জাজা। আর এটাই যদি আপনার আবার এরকম করেন যে সেম, যে এটা ছিল এরকম জিম এবং জা, এখন এটাকে এই পাশে নিয়ে আসলাম জা এবং জিম, যেটা হচ্ছে জাউজ। হ্যাঁ, জাউজান তো বোঝেন নাকি, সেটা হচ্ছে যে আপনার সঙ্গী, সাথী, স্ত্রী, হ্যাঁ, স্বামী, যেটা আসলে ইংলিশে বলা হয় স্পাউস। তো জি জা এবং জিম জাজ। এই যে আপনার দেখবেন যে বলে যে তারা শুট মানে এমনভাবে গুলি করছে যে বুকটা ঝাঁঝরা করে ফেলছে। তো এটা আমার এক দাদা, তো এরকম যে যুদ্ধের পরপর যে ওনাকে নিয়ে আপনার জামরুল গাছের মধ্যে বেঁধে যে এমনভাবে গুলি করছে যা ঝাঁঝরা করে ফেলছিল। আমি দেখি নাই, শুনছি আর কি। এটা হলো জাজরা, জা এবং জিম। হ্যাঁ, জাজ। এটাই হলো জা এবং জিম এবং জা, যেটা হচ্ছে জাসা। আসলে ব্যাপারটা কি, কনসোনেন্টালি কিন্তু আসলে সেম। আপনি কোন দিক থেকে দেখতেছেন, এই দিক থেকে দেখলে জিম এবং জা জাজ, আর এটা হলো জা এবং জিম জাজ। এখন সূরা ইয়াসিনের যে 36 নম্বর সূরার যে 36 নম্বর আয়াত, যে আল্লাহ বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়ায় জোড়ায়। তো অধিকাংশ মানুষ এটা জানেন না ব্যাপারটা। এখন এটা পজিটিভ অর্থ আসতে পারে, আপনার নেগেটিভ অর্থ আসতে পারে। তো এখন আমরা এটা একটু কোরআন থেকে দেখার চেষ্টা করব। তো এর আগে হরফগুলো একটু বলে নিই, যে সা যেটা হচ্ছে আপনার র, যে বাংলাতে যেটা র বলি, যে বয়শূন্য র, আর ইংলিশে যেটা বলি আর, যেটা এর আগে অনেকবার বলেছি। আর মানে হচ্ছে এটা রানিং, যেটা দৌড়ায়, সার্কুলার করে। হ্যাঁ, সেটা আপওয়ার্ড হতে পারে, ডাউনওয়ার্ড হতে পারে, আবার সার্কুলার ওয়েতে হতে পারে। র, যেমন আমরা বাংলাতে বলি চার, চার বলতে গেলে কিন্তু এখানে র আছে। আবার ইংলিশে বলি ফোর, এখানে কিন্তু দেখবেন যে FOUR, আর আছে। আবার যেমন আরবিতে যদি বলা হয় তাহলে হচ্ছে আরবা, রোবা, আর। আর মানে হচ্ছে আসলে এরকম র, যে র র র
এইটা কিন্তু পুরাটাই কিন্তু র, হ্যাঁ। আর এইখানে মাথার ভিতরে যা আছে সবগুলো র শেপ, এগুলো সবসময় নড়াচড়া করে আর কি। এটা হচ্ছে র। আর এর জন্যই কিন্তু মাথার নাম হচ্ছে কি রসুল, যে যতগুলো সেন্স আছে মাথার ভিতরে এটা র শেপ। আর এই র যখন আপনার রটা হচ্ছে আসলে বাউন্ডারি, হ্যাঁ, যেটা সার্কুলার, হ্যাঁ, সার্কুলার। র মানে হচ্ছে আপনার যে দেখেন যে র এর যে চারটা র আপনি এইভাবে একটা সার্কেল আঁকতে গেলে 1 2 3 4, এই চারটা র মিলে কিন্তু একটা সার্কেল হয়, এটাকে বলা হয় সার্কুলার। তাহলে সার্কেল, হ্যাঁ। র যেটা সেটা হচ্ছে আপনার বাউন্ডারি, যেটা সার্কুলার। আর সা যেটা, এটা দেখবেন যে ফোঁটাটা হচ্ছে উপরে, এর মানে হচ্ছে আউট অফ দ্য বাউন্ডারি, যে আপনার যেটা সার্কেল আশেপাশে কিছু সার্কুলার আছে কিনা। আচ্ছা, নাই। আপনি একটা বলের কথা চিন্তা করেন, বলের কথা যখন চিন্তা করবেন, বল, তাহলে বলের উপরে দেখবেন যে একটা ফোঁটা থাকে, যে বাচ্চাদের যে আপনার বা বড়রা যে বলগুলো খেলে, বলটাকে আপনার ফুলানোর জন্য কি হয়, বলটা ফুলানোর জন্য যেটা হয় সেটা হচ্ছে যে ফুটাটা দিয়ে আপনার কি করা হয়, যে হাওয়া দেওয়া হয়। তাহলে হাওয়াটা কোন দিকে যাচ্ছে, বলের ভিতরে যাচ্ছে। তাহলে যাচ্ছে কোন দিকে, ভিতরের দিকে। আবার এই বলটাই বা একটা গাড়ির চাকা আপনি চিন্তা করেন, যখন এটাকে ওভার করা হয় তখন কিন্তু গাড়ির চাকাটা কি হয়, যে যখন সে লিমিট নিতে পারছে না তখন টাচ করে বাস্ট হয়ে যায়। বাস্ট হয়ে গেলে তাহলে এই যে হাওয়াটা ভিতরে এটা কিন্তু বের হয়ে গেল। তাহলে এই যে বাউন্ডারি লিমিট যেটা, সেটা যদি আপনার ক্রস করে, যে যেটা উপরের দিকে যায়, যেটা আপনার আবার ভিতরের দিকে যায়, নিচের দিকেও যায়, তাহলে এটা হচ্ছে আউট অফ দ্য বাউন্ডারি, যেটা বাউন্ডারিকে ক্রস করে। একটা বলের যে ফুটা, সেটার ভিতরে যদি হাওয়া দেওয়া হয় তাহলে বলটা ফুলবে। আবার একটা ফুটা যদি হয়ে যায়, একটা বেলুন ফুটা হয়ে যায়, টাচ করে কিন্তু বের হয়ে যাবে। এটা হচ্ছে যে ক্রস লিমিট করা। বেলুন ফুলাতে থাকবেন, ফুলাতে দেখবেন যে এটা আপনার বেশি প্রেশারের কারণে টাচ করে বাস্ট হয়ে গেছে। ঠিক আছে, যে আপনার কোনো কিছু লিমিট যেটা বাউন্ডারি, সেটা আপনার ওভারকাম করা, যেটা ক্রস করে ফেলে, সেটাকে বলা হয় সা। আর জিম যেটা হচ্ছে জমা হয়, যে বাতাসটা ভিতরে জমা হচ্ছে, জিম তাহলে জমা হচ্ছে আগে কি কোনো বাউন্ডারি আপনার ভিতরে অথবা বাহিরে। এটা পজিটিভ বা নেগেটিভ অর্থে যেভাবেই আসুক, এটা হচ্ছে আসলে জাউজ। এখন জাউজের ক্ষেত্রে যা কেন হয়, জিম কেন হয়, দেখেন যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলো, অথবা বাবা মা সেটেল ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক, যেভাবে হোক, তাহলে দেখা যাচ্ছে যে আপনার সে একটা বাউন্ডারিতে ছিল, ওই বাউন্ডারিটা ক্রস করে তাকে আরেকটা জায়গায় আসতে হয়। যে দেখবেন যে যেভাবে প্রচলিতভাবে বিয়ে পড়ানো হয়, বলা হয় যে বলো কবুল। কারণ মেয়ে তো জানে যে এটা বলার সাথে সাথে তার যেই বাউন্ডারিটা ওইটা ক্রস করে সে আরেক জায়গায় চলে যাবে। বলে না, অনেক সময় বলে, হ্যাঁ। আর মানে নিজের পছন্দ হলে তো আগেই বলে ফেলে, বাপ মারে ছাড়াই গিয়ে বিয়ে করে ফেলে, সেটা আলাদা বিষয়। কিন্তু যেটা অ্যারেঞ্জের ক্ষেত্রে যেটা হয়, যে আশেপাশে যারা থাকে, দাদি নানি ফুপু টুপু, ওরা বলে যে হ্যাঁ শুনছি হয়েছে বলছে। ঠিক আছে, তো যাই হোক, তো এটা হচ্ছে যে আপনার ক্রস, যে আপনার একটা বাউন্ডারিকে ক্রস করা। তো সেটা আবার ভালো হতে পারে, খারাপও হতে পারে। যে ধরেন যে একসাথে গিয়ে, যে বাবার বাড়ি থেকে গেল, একটা বাউন্ডারি থেকে ক্রস করে সে আরেক জায়গায় গেল, গিয়ে জমা হলো, জিম, যেটা হচ্ছে কালেকশন, যে দুইজন একত্রিত হলো। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে জা এবং জিম যেটা জাত, এখন যদি প্রেম করে বিয়ে করে আর কি, তখন দেখা যাচ্ছে যে এত কথা বলছিল, এখন তো কই কিছুই তো করো না, তুমি আমার এত কষ্ট দিতেছো, বুকটা জাজরা করে ফেলতেছে। জা এবং জিম যেটা হচ্ছে র, যেটা রান করে জাজরা, এটা কিন্তু আবার নেগেটিভ দিকে চলে যাচ্ছে। তো এখন যে জিমটা যেটা হচ্ছে গ্যাদার করা, কালেকশন করা, যা যেটা হচ্ছে বাউন্ডারি, ভিতরে অথবা বাইরে, যেভাবে আসে। এখন যা এবং জিম, হ্যাঁ, যেটা জিজিয়া, এইটার শব্দগুলো আমরা কোরআন থেকে একটু দেখি। 24 নম্বর সূরার 43 নম্বর আয়াতের যে 5 নম্বর যে শব্দ, 24 নম্বর সূরার 43 নম্বর আয়াত, যেটা হচ্ছে আলাম তারা আন্নাল্লাহ ইউজজি, যে 1 2 3 4 5 নম্বর যে শব্দটা, তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে। এটা সঞ্চালিত, যে জায়ের যেই কথাটা, যে সঞ্চালিত করেন মেঘমালাকে, তৎপর তাহাদিগকে একত্র করেন।
মেঘমালা কি আপনার যে ওয়াটার যে সাইকেলটা, যে আপনার কি হয় যে সমুদ্র, পুকুর, নদী, নালা থেকে বাষ্প হয়ে সে আস্তে আস্তে উপরে যায়, গিয়ে যে আপনার এটা কিন্তু একটা ফ্লো যেটা সঞ্চালিত হয়, যে এখান থেকে গিয়ে আপনার উপরে গিয়ে এগুলোকে আবার পুঞ্জীবিত করেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আপনি খুলে আয়াত মিলাবেন, আমার কথা নেওয়ার দরকার নেই। আমি বাইরের অনেক উদাহরণ দিই, ওগুলো বাদ। আপনার এভিডেন্স হচ্ছে আয়াত। যদি মিলে চিন্তা ভাবনা করে তাহলে নেবেন, না হলে ফেলে দিবেন, কোনো সমস্যা নেই। আমার কথা ফেলে দিবেন, আয়াত তো ফেলা যাবে না। যে মেঘ, তুমি কি দেখো না যে আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, তৎপর তাহাদেরকে একত্র করেন, গ্যাদার করেন, কালেকশন করেন এবং পরে পুঞ্জীবিত করেন। যে আপনার দেখেন যে মেঘগুলা এইখানে একটু, এইখানে একটু, এইখানে একটু, পরে এগুলা কি একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায় যে পুঞ্জীবিত করেন। অতঃপর তুমি দেখতে পাও উহার মধ্য হইতে নির্গত হয় বারিধারা। ওয়াটার সাইকেল, এটা কিন্তু আমরা বিজ্ঞানের বইয়ে পড়ছি। কোরআন যে বিজ্ঞানময়, ইয়াসিন বল কোরআনিল হাকিম, দেখেন মিলিয়ে নেন, যে দেখিতে পাও উহার মধ্য হইতে নির্গত হয় বারিধারা, মানে পানি। আকাশস্থিত শিলাস্তূপ হইতে তিনি বর্ষণ করেন শিলা, এবং ইহা দ্বারা তিনি যাহাকে ইচ্ছা আঘাত করেন, এবং যাহাকে ইচ্ছা তাহার উপর হইতে উহা অন্যদিকে ফিরাইয়া দেন। মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি প্রায় কারিয়া নেয়। তাহলে এখানে যে আপনার যে মেঘে মেঘ ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ হয়, ওইটা দিয়ে যে আবার মানুষ মারা যায়, যেটা এখন রিসেন্ট খুব বেড়ে গেছে, তো সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। এটা কিন্তু বলা যাবে না যে লোকটা ভালো ছিল না, ঠাটা পরে মারা গেছে, ঠিক আছে? কারণ এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে ইচ্ছা আঘাত করেন, হ্যাঁ, তো সেটা পজিটিভ না নেগেটিভ, এটা আয়াতের কনটেক্সট থেকে আপনার অর্থটা নিতে হবে, ঠিক আছে? তো আমরা দেখতেছিলাম আসলে যে জিজিয়া যেটা বলা হয়, যা এবং জিন, হ্যাঁ, জিজ, হ্যাঁ, তো এই শব্দটা আমরা দেখতেছি আর কি। তো এটা আমরা আরো কিছু শব্দ দেখি, যেমন আপনার যেটা বললাম যে জাযাকাল্লাহু খায়রান, তো আপনার জাসা যেটা হচ্ছে প্রতিদান, হ্যাঁ, তো আল্লাহ সৎ কাজের প্রতিদান দিবেন, অসৎ কাজেরও প্রতিদান দিবেন। তো সৎ কাজের প্রতিদান জান্নাত, অসৎ কাজের প্রতিদান জাহান্নাম, যেটা হচ্ছে জাযা। দুইটাই কিন্তু জাযা, জাযা মানেই যে ভালো, বিষয়টা কিন্তু এরকম না। তো চলেন আমরা একটা আয়াত দেখি, 12 নম্বর সূরার 88 নম্বর আয়াত। 12 নম্বর সূরার 88 নম্বর আয়াত, যেটা হচ্ছে যে সূরা ইউসুফের যে ঘটনাটা আর কি, যে যখন উহারা তাহার নিকট উপস্থিত হইল, তখন বলিল, হে আজিজ, আমরা ও আমাদের পরিবার পরিজন বিপন্ন হইয়া পড়িয়াছি, এবং আমরা তুচ্ছ পুঁজি লইয়া আসিয়াছি। আপনি আমাদের রসদ পূর্ণ মাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন। আল্লাহ অবশ্যই দাতাগণকে পুরস্কৃত করিয়া থাকেন। তাহলে এখানে যেটা হচ্ছে যে আমরা আমাদের পরিবার পরিজন বিপন্ন হইয়া পড়িয়াছি এবং আমরা তুচ্ছ পুঁজি লইয়া আসিয়াছি। দেখেন যে ভাইরা যখন গিয়েছিল কিছু পুঁজি নিয়ে গেছিল, যেটা দিয়ে যে আমাদের যে সরকারি ফান্ড, যেটা আপনার এই যে কি বলে, যে ট্রাক দিয়ে চাল ডাল এগুলো, তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য কম মূল্যে যখন বিক্রি করা হয়, যখন সমস্যাগুলো দেখা দেয়, তখন এটা কিন্তু কোরআনিক শিক্ষা। যে তখন কি হচ্ছে যে যারা বিপন্ন, তখন তারা কি করে, এবং আমরা তুচ্ছ পুঁজি লইয়া আসিয়াছি, আপনি আমাদের রসদ পূর্ণ মাত্রায় দিন, যে সঠিকভাবে মেপে দিন। আজকে দেখা যাচ্ছে যে আপনার যে এটা সারা ওয়ার্ল্ডের ভিতরে যারা এই কাজগুলো করে, তারা দেখা যাচ্ছে গরিবেরটা তো পূর্ণ মাত্রায় দিবে তো দূরের কথা, নিজেরাই মেরে খেয়ে বসে থাকে। হ্যাঁ, যে কত কম দামে কত ভেজাল জিনিস কিভাবে আপনার দেওয়া যায়। হ্যাঁ, তো সব দেশে আবার একরকম না, কোনো দেশে ভালো, এটা ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে যে কারা করতেছে। তো তারা যদি আল্লাহর আয়াতের ইনস্ট্রাকশন যদি মেনে চলে, সেটা হচ্ছে বেশিও না কমও না, পূর্ণ মাত্রায়, যেটা হচ্ছে যে সঠিক। হ্যাঁ, পূর্ণ মাত্রায় দিন এবং আমাদেরকে দান করুন। তারপরে যদি এক্সট্রা কিছু দেন, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। দান করুন, আল্লাহ অবশ্যই দাতাগণকে পুরস্কার করিয়া থাকে। তো এইখানে কিন্তু আপনার ফ্রি না, এটা হচ্ছে যে একটা ন্যায্য মূল্য, যে অল্প পুঁজি দেওয়া হলো আপনার এই যে সেটেলমেন্টের যে বিষয়টা। তো এইখানে আবার শব্দটা রিপিট করছি, 12 নম্বর সূরার 88 নম্বর আয়াতের যে 20 নম্বর যে শব্দটা, যেটা হচ্ছে যে বিনিময় হিসেবে এখানে অনুবাদ করা হয়েছে, যেটা হচ্ছে মুজজাতিন। তাহলে যেটা হচ্ছে জাযা, যেটা হচ্ছে প্রতিদান। হ্যাঁ, তো এখন আমাদের দেশে যেটা হয় আর কি, যে হুজুররা আয়সা আপনার কোরআন খতম করে তারপরে আপনার হাত মিলায়, টাকা পাইলে পকেটে ঢুকায় বলে জাযাকাল্লাহু খায়রান, এই যে জাযা, এটা কিন্তু আসলে বিনিময় সারা কিন্তু হচ্ছে জাযাটা, ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখতে হবে। যে সূরা ইয়াসিন যে 36 নম্বর সূরার যে 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, যে তোমরা এটা আল্লাহর অর্ডার, আমার কথা না। যদি রাগ করেন তাহলে আল্লাহর সাথে করেন, আয়াতের সাথে করেন, যে আল্লাহ কেন এই আয়াতটা দিল, তাহলে আপনার
ডেস্টিনেশনটা খুব সহজ হবে আর কি। আর যদি আপনি এরকম যে দিনের কথা বলে, আল্লাহর আয়াতের কথা বলে মানুষের কাছ থেকে যদি টাকা নেন, আর সেটা যদি আপনি খান, তাহলে সেটা আগুন ছাড়া কিছুই না। কারণ একটু নবী রাসূল, কোনো নবী রাসূল আপনার যে মানুষের টাকা দিয়ে চলতেন না, ঠিক আছে। আর যারা টাকা নিবে তাদের অনুসরণ করা যাবে না। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা, যে 21 নম্বর আয়াত। তারপরে আমরা আসছি যে যেটা হচ্ছে আপনার জাজ, যেটা 17 নম্বর সূরা 66 নম্বর আয়াতের যে 3 নম্বর শব্দ, সূরা বনী ইসরাইল খুলি। আমি একটু খোলার সময় নিচ্ছি কেন, যে শুধু শুনেন না, আপনি আয়াত খোলেন, খুলে নিজের চোখ দিয়ে দেখেন। এটা হলো আইন, হ্যাঁ, সিস্টেম, আল্লাহ কিভাবে বলছেন, এটা হচ্ছে বা আব। এখান থেকে আপনি শিক্ষা লাভ করবেন নিজের চোখ দিয়ে দেখে, সিস্টেম বা পদ্ধতি। সেটা কি দাল, যেটা দলিল ভিত্তিক, এটা হচ্ছে আব্দ, এটা হচ্ছে ইবাদত। ইবাদত মানে আপনার উঠবস করানো, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার 17 নম্বর সূরা 66 নম্বর আয়াত, একটু খুলি। যেটা হচ্ছে যে রব্বুকুমুল্লাযী ইউসজি লাকুম, যে তোমাদের প্রতিপালক তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান পরিচালিত করেন, যাহাতে তোমরা তাহাদের অনুগ্রহ সন্ধান করিতে পারো, তিনি তো তোমাদের প্রতি পরম দয়ালু। তাহলে রব্বুকুমুল্লাযী ইউসজি, ইয়া এটা ভাবেল, তারপর সা এবং জিম, যেটা জাজ, হ্যাঁ। তাহলে এখানে যেটা দিয়ে আমরা বলি যে জাজা, তাহলে এটা কি আসলে একটা ফ্লো, সা, হ্যাঁ, যেটা যে বাউন্ডারি, আপনার ঘরের বাউন্ডারির ভিতরে আছে, তাহলে ওইটা থেকে আপনি বের করবেন, দিবেন। আপনি এটা নদীতে রাখেন, সাগরে রাখেন, আপনি যেখানেই রাখেন। তাহলে এইখানে যে বিষয়টা হচ্ছে যে রব্বুকুমুল্লাযী ইউসজি লাকুমুল ফুলকা, এটা নদীর কথা বলা হচ্ছে, ফিল বাহরি লিতাবতাগু মিন ফাদলিহি ইন্নাহু কানা বিকুম রহিমা, যে তোমাদের প্রতিপালক তিনি, যিনি তোমাদের জন্য সমুদ্রে নৌযান পরিচালিত করেন, নৌযান যে প্রবাহিত হয়, হ্যাঁ। তাহলে এটা কিন্তু আপনার যে মেরিন সায়েন্সের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, জি, যাহাতে তোমরা তাহাদের অনুগ্রহ সন্ধান করিতে পারো, যে আপনার এটা কি সমুদ্র বিজ্ঞান, হ্যাঁ, যাহাদের যে সমুদ্র বিজয় হলো আর কি, যে সমুদ্রের নিচে, এগুলো তো আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন জায়গাতে বলছেন, তিনি তোমাদের প্রতি পরম দয়ালু। তাহলে এটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে মানুষের যা অ্যাসেট আছে, সম্পদ আছে, সব খালি মানে আটকায় রাখবে, দিবে না। জাকাত যেটা জা এবং কাফ, ওদিকে যাচ্ছে না এখন, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে জা। আমরা তারপরে আরো দেখি 37 নম্বর সূরার 19 নম্বর আয়াত, সূরা 37 আয়াত 19, যেটা হচ্ছে ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফা ইযা হুম ইউনজুরুন, উহা একটি মাত্র প্রচন্ড শব্দ, আর তখনই উহারা প্রত্যক্ষ করিবে। এটা কিন্তু জা জিম, হ্যাঁ, আর র, যে জা জিম আর র, যেটা হচ্ছে রান করে বারবার বারবার, ঠিক আছে। তাহলে ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফা ইযা হুম ইউনজুরুন। তাহলে এখানে আমরা যে শব্দটা দেখলাম সেটা হচ্ছে 37 নম্বর সূরার 19 নম্বর আয়াত, ঠিক আছে। তারপর আমরা দেখি আরো, যে আমরা কিন্তু আসলে যেটা দেখতেছি জা এবং জিম, যেটা হচ্ছে জাজ, তাহলে এটা সেম একই বিষয় পাবেন 79 নম্বর সূরার 13 নম্বর আয়াতের যে 3 নম্বর শব্দ, যেটা বিকট আওয়াজ। তো দেখবেন যে গাড়ি যখন চলে, হ্যাঁ, হঠাৎ করে যখন চাকা বাস্ট হয়, তখন হঠাৎ করে যে কি আমার চাকা বাস্ট হলো নাকি কোনটা বাস্ট হয়েছে, মানে একটা ভয়ানক পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়, যেটা হচ্ছে যে যখন বাউন্ডারিটা ক্রস করে ফেলে, যে জমাকৃত বিষয়টা, জি। তারপর এটা সেম আপনার আরো পাবেন হচ্ছে আপনার 37 নম্বর সূরার 2 নম্বর আয়াত, একটু খুলি। 37 নম্বর সূরার যে 2 নম্বর আয়াত, যেটা হচ্ছে, যেটা সূরা সফফাত, ওয়া সফফাতিন সফফা ফাজ্জাজিরাতি জাজরা, যেটা হচ্ছে ও যাহারা কঠোর পরিচালক। এখানে জাজরা, সা এবং জিম, এটা কিন্তু আপনার কোন সেন্সে আছে একটু চিন্তা করতে হবে, হ্যাঁ। তারপর আপনার এটা শব্দটা কিন্তু দুইটার ভিতরে আছে, জা এবং জিম, আবার জা এবং জিম, যেটা হচ্ছে ফাজ্জাজিরাতি জাজরা, ঠিক আছে। তো এখন তারপরে আমরা আরো দেখি যে আপনার 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতের যে 12 নম্বর যে শব্দটা, কত, 24 নম্বর সূরা, সূরা নূর 24 নম্বর সূরা 24 নম্বর সূরার 35 নম্বর আয়াত, 35 নম্বর আয়াতের যে 12 নম্বর যে শব্দ, যেটা হচ্ছে আপনার যে
আয়াতটা তো অনেকেরই মুখস্থ, খুব সুন্দর করে তেলাওয়াত হয় ইউটিউবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা। এখন এটা অনুবাদ করা হয়েছে কাঁচ পাত্র আর কি। তো কাঁচের যে বিষয়টা, ওটা দেখবেন যে আপনার হঠাৎ করে হাত থেকে দেখবেন যে আপনার যদি ফসকে যায়, তখন এটা কিন্তু ঝাঁঝরা হয়ে যায়, ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। ঝা এবং জি, আসলে কি ব্যাপারটা হচ্ছে যে কঠিন, তরল, বায়বীয়, আগুন, পানি, মাটি, বাতাস, যেটার ভিতরেই হোক, হ্যাঁ, যে যা যেটা হচ্ছে আপনার যেমন ঝড় হয়, হ্যাঁ, এই যে ঝড়, এখানে কিন্তু যা সাউন্ডটা আছে, হ্যাঁ, যেটা খুব জোরে রান করে, যে লিমিট যেটা এমনি তো বাতাস বইতেছে, গাছপালা নড়তেছে, কিন্তু ওইটাই যখন ওভার স্পিডে আসে তখন কিন্তু গাছপালা ভেঙে গাড়ির উপরে পড়েও মারা যায়, এটা আমরা দেখি। তো সেটা হচ্ছে যে আগুন, পানি, মাটি, বাতাস, যে আমাদের ভিতরে যা আছে আগুন, পানি, মাটি, বাতাস, সেম একই বিষয় আপনি প্রকৃতির ভিতরে পাবেন, আগুন, পানি, মাটি, বাতাস, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার যে কোনো বিষয় যখন গ্যাদার করে একসাথে, দেখবেন যে আপনার বিভিন্ন রকমের জলোচ্ছ্বাস হয়, এটা হয়, তখন ওটা শক্তি সঞ্চয় করে, জিম কালেকশনে। আর সা যেটা হচ্ছে আপনার তাহলে এটা গেল। তারপর আমরা আরো দেখি যে 24 নম্বর সূরার যে 43 নম্বর আয়াতের যে 5 নম্বর শব্দ, 24 নম্বর সূরার 43 নম্বর আয়াত, এই সূরাতে আছে 43 নম্বর আয়াতের যে 5 নম্বর শব্দ, 1 2 3 4। এটা তো এখনই দেখলাম যে তুমি কি দেখো না যে আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে, প্রবাহ, রাইট। তারপরে আমরা যাচ্ছি 22 নম্বর সূরার 5 নম্বর আয়াতের যে 68 নম্বর শব্দ, 22 নম্বর সূরা, 22 নম্বর সূরার 5 নম্বর আয়াত। 22 নম্বর সূরার 5 নম্বর আয়াত, যেটা হচ্ছে ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রা মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহাম মা তাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলাগু আশাদ্দুকুম ওয়া মিনকুম মান ইয়াতাওয়াফা ওয়া মিনকুম মান ইয়ারাদ্দু ইলা আরযালি আল-উমরি লিকাইলা ইয়ালামা মিন বা'দি ইলমি শাইআন ওয়া তারাল আরদা ফামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মাআ তাযাত ওয়া রাবাত ওয়া আনবাতনা মিন কুল্লি যাওজিন বাহিজ। এই যে একবারে শেষ শব্দের যে আগের শব্দটা, এই আয়াতটা পড়ে দেখবেন, যেটা হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা আয়াত, যে মানুষের সৃষ্টির মানুষের সৃষ্টির যেই বৈশিষ্ট্য, যে তুমি ভূমিকে দেখো না, যে মানুষকে কিভাবে আল্লাহ পর্যায়ক্রমে সৃষ্টি করছেন, এই বিষয়গুলো তুমি ভূমিকে দেখো শুষ্ক, অতঃপর উহাতে আমি বাড়ি বর্ষণ করিলে উহা শস্য শ্যামল হইয়া আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্গত করে সর্বপ্রকার নয়নভিরাম উদ্ভিদ, যেটা হচ্ছে যাওজিন বাহিজ, যে সাউ। এখন এই যে আল্লাহ বলছেন যে 41 নম্বর সূরার যে 53 নম্বর আয়াত, যে আমি আমার আয়াত সমূহ দেখাবো দিগন্তে দিগন্তে। এখন আপনি নিজের ভিতরে তো পাবেন, যেটা হচ্ছে 30 নম্বর সূরার যে 30 নম্বর আয়াত, যে আমি মানুষকে যেই প্যাটার্নের উপর সৃষ্টি করছি, আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আছে নাফসের মধ্যে, মানুষের ভিতরে, ঠিক আছে। আপনার যেই নিজের ভিতরে সবকিছু আছে, প্রকৃতির ভিতরে পাবেন, গাছের ভিতরে পাবেন, মাছের ভিতরে পাবেন, এখানে উদ্ভিদ হিসাবে অনুবাদ করছে, কোনো সমস্যা নেই। তাহলে যেটা হচ্ছে আপনার যাওজিন বাহিজ, যেটা হচ্ছে যে আবার বলছি যে 22 নম্বর সূরার 5 নম্বর আয়াতের যে 68 নম্বর শব্দ বা শেষের শব্দের আগের যে শব্দটা, 13 নম্বর সূরার 3 নম্বর আয়াতের যে 14 নম্বর শব্দ, আমরা কিন্তু দেখছি কিন্তু এটা যা এবং জিমের যে কানেকশনটা, তো সেটা হচ্ছে 13 নম্বর সূরার 3 নম্বর আয়াত। 13 নম্বর সূরার 3 নম্বর আয়াত, 13 নম্বর সূরার 3 নম্বর আয়াতের যে 14 নম্বর যে শব্দটা, যে বাংলাটা পড়ছি, যে তিনি ভূতলকে বিস্তৃত করিয়াছেন এবং উহাতে পর্বত ও নদী সৃষ্টি করিয়াছেন এবং প্রত্যেক প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন জোড়ায় জোড়ায়। দেখেন
প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তৈরি করছেন জোড়া জোড়া, এবং ফলের ক্ষেত্রেও তাই বলছেন। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, ইহাতে অবশ্যই আয়াত রহিয়াছে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। ঠিক আছে, তাহলে এখানে 13 নম্বর সূরার 3 নম্বর আয়াতের যে 14 নম্বর যে শব্দটা, যেটা হচ্ছে জাউজাইন, তাহলে ফলের ক্ষেত্রেও আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করছেন, জা এবং জিম, রাইট? এখন আমরা যেটা দেখতেছিলাম এতক্ষণ, জা এবং জিম, যেটা হচ্ছে জাজ, এখন আমরা এটা দেখব জিম এবং জা, যেটা হচ্ছে জাজা। এই শব্দটা আমরা একটু দেখি, যেটা হচ্ছে আপনার কোরআনের ভিতরে অনেক জায়গাতে পাবেন জিম এবং জা, যেটা হচ্ছে যে প্রতিদান, রিওয়ার্ড। এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে সেম একই শব্দ দিয়ে জিম এবং জা, যেটা হচ্ছে যে আপনার বলা হয় আর কি, যেটা বলা হয় যে জিজিয়া মানে হচ্ছে ট্যাক্স, ট্যাক্সের আরবি আসলে জিজিয়া। এটা এখন কথার কথা একটু প্র্যাকটিক্যালি আমরা আসি, যেটা হচ্ছে যে কোন একটা মুসলমান দেশ, যদিও আল্লাহ মুসলমান শব্দটা কোরআনে বলেন না, মুসলিম দেশে, কোন একটা মুসলিম দেশে যদি কোনো কাফের বসবাস করে, কোনো মুশরিক বসবাস করে, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মানে আপনি যেই ধর্মেরই বলেন, তাহলে যারা বিশ্বাস করে আর কি, তো মুসলিম দেশে কেউ যদি বাস করতে হয় তাকে আপনার ট্যাক্স দিয়ে থাকতে হবে। তাহলে যারা মুসলিম তারা কি ট্যাক্স দিবে না? আল্লাহ তো এই কোরআন নাজিল করছেন যেটা হুদা হচ্ছে হুদাল্লিন নাস, সমগ্র মানুষের জন্য। এখন মুসলিম দেশে তো আসলে কে বাস করতে আসে সেটা তো আপনার ভালো করে একটু চিন্তা করবেন। আর আমাদের দেশ থেকে ইউরোপের যে দেশগুলো, ইটালি, ফ্রান্স, তারপর আপনার ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো আছে, যে আপনার আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আপনার যেইখানেই আপনি যান, তো যারা যাচ্ছে সবাই আপনার গিয়ে ওইখানে বসবাস করতেছে। প্রথমে গিয়ে আপনার কি করে, যে আপনার জব করে, ঠিক আছে, তো যে জব করতেছে তার থেকে ট্যাক্স নিচ্ছে, ট্যাক্স নিয়ে যারা কাজ নাই, যারা আপনার মানে সমস্যায় জর্জরিত, এটা কেউ জানে না যে আপনার বাড়িটা আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, আপনার পাশের বাড়ির লোকের কাছে টাকা চলে যাচ্ছে, আপনি জানেন না। তারা ওই সম্মানটুকু বজায় রেখে তারপরে এই কাজটা করে। তাহলে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে জিজিয়া দিবে, তাহলে এই আপনার এটা জিজিয়া, আর যে আয়াতটা যেটা, এটা একটু আবার একটু বলে নিই, যে আয়াতটা দিয়ে শুরু করছিলাম সেটা হচ্ছে আপনার সূরা তওবাতে, যেটা হচ্ছে যে জিজিয়া। তাহলে এই জিজিয়াটার অর্থটা আসলে কোন দিকে যাচ্ছে দেখেন, যেটা দিয়ে জিম এবং জা, যেটা হচ্ছে জাজা, হ্যাঁ, যেটা হচ্ছে প্রতিদান, হ্যাঁ, এটা হচ্ছে আসলে যে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, পৃথিবীর যে কোনো জায়গায়, আর্তের ভিতরে, সামাওয়াত ওয়াল আরদ, আর্তের ভিতরে যে কোনো জায়গায় যে কেউ বসবাস করবে, দে আর অ্যালাউড, দে আর পারমিটেড, দে শুড হ্যাভ দেয়ার লাইসেন্স, যে সবাই যার যার মতো করে কাজ করতে পারবে। যে আপনার যেটা হচ্ছে যে তাদের জন্য বসবাস করাটা জায়েজ। আজকে দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে সাম্প্রদায়িকতা তৈরি হওয়ার কারণে যে এই ধর্মের লোক ছাড়া এই দেশে থাকতে পারবে না। এটা আপনারা চিন্তা করলে পারবেন যে একটা সময় একটা জায়গায় এই ধর্মের লোক বসবাস করতো, পরে দেখা যাচ্ছে যে ওই মানে এলাকার নামের ভিতরে আপনার নানা রকমের যে এলাকার নামকরণগুলো করা আছে, সেটা দেখবেন যে ওই সম্প্রদায়ের একটা রেশ রয়ে গেছে। ঠিক আছে, আমি এইভাবে ক্লিয়ার আর বলতে পারছি না। তো বিষয়টা হচ্ছে যে কিন্তু তাদেরকে এখান থেকে তাড়ায় দেওয়া হয়, তারা কিন্তু নামগুলো কিন্তু থেকে যায়। এটা আপনার আশেপাশে আপনি খোঁজ নিলে নামগুলো মিলাইতে যাবেন, দেখবেন যে দেয়ার ইজ সামথিং। ঠিক আছে, তো এইটি মানে এক সম্প্রদায়ের উপর আরেক সম্প্রদায় আক্রমণ করে এক জায়গা থেকে আরেক জায়গা বের করে দিবে, এটা কিন্তু না। দে আর অ্যালাউড, যে মানুষ সবাই পাশাপাশি বসবাস করবে। ঠিক আছে, এখন তারা থাকতেই পারবে না, তাদেরকে উৎখাত করে দেওয়া হচ্ছে। আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই যে ধর্মকে কেন্দ্র করে দেখা যাচ্ছে মানুষের ভিতরে বিভেদ তৈরি করা হচ্ছে, যুদ্ধ বিদ্রোহ। এইগুলো কিন্তু আল্লাহ বলেন যে তারা আপনার যে ইমান আনুক আর না আনুক, দে আর অ্যালাউড, হ্যাঁ, দে
দে আর অ্যালাউড, যে তাদেরকে পারমিট দিতে হবে, তাদেরকে লাইসেন্স দিতে হবে, তাদেরকে ব্যবসা বাণিজ্য যত রকমের সুযোগ সুবিধা আছে তারা করতে পারবে। বিচারের মালিক তো আল্লাহ, আপনি কেন এই কাজটা করতে যাবেন? ঠিক আছে, তো